কারণ ওর সাথে যত না অ্যাকাউন্টান্স আমার ওই শ্বশুর বা শাশুড়ি, তার থেকে বেশি আমার সাথে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে। পরের দিন আবার তোমার মা হাঁকতে শুনতে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম যে না, কাকার শরীর ঠিক আছে। দুধ চা তুমি খাবে? তো ফুল ফুটছে, তবে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করছি, সন্ধে দিতে এসছি তুলসীতলায়, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি দারুণ ওয়েদার। আর কত কত জবা ফুটতে শুরু করেছে, দেখো কতগুলো ফুটেছে, লুকিয়ে লুকিয়ে এইখানে ফুটেছে কতগুলো, ওইখানে একটা আছে বাইরের দিকটায়, ওই দেখো এইখানে রয়েছে, এইগুলো নেই। কত ফুল ফুটছে, তবে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করছি, গাছের গোড়ায় মনে হয়, মানে গাছের মাটিতে মনে হচ্ছে পুষ্টির অভাব হয়েছে, সাইজটা ছোট হয়ে যাচ্ছে, নাকি অতিরিক্ত গরমে বুঝতে পারছি না। দেখি গোবর সার তো আছে, আরও কিছুটা দিতে হবে, দিয়েছি সেদিন, কিন্তু মনে হচ্ছে আরও কিছুটা দিতে হবে। আরেকটা কোথায় লুকিয়ে গেলি রে? এই যে এই দেখো, এখন বানিয়ে নিয়েছি আজকে একটু সকালের জলখাবার অন্যরকম করব। রোববারের জন্য ভাবলাম একটু আলুর চচ্চড়ি করি, আর তার সাথে লুচি বা পরোটা যাই হোক কিছু একটা করে নিই। চলো, আর আলুর সাইজ দেখেছো, শুকিয়ে শুকিয়ে সব সবজিপাতি ফল যাচ্ছে তাই হয়ে গেল। হঠাৎ করেই কালকে আমি এমনটাই অসুস্থ হয়ে গেলাম যে কীরকম যেন করছিল মাথাটা, বেশ খানিকক্ষণ চুপচাপ শুয়েও থাকলাম ওষুধ খাওয়ার পরে, তারপরে আবার সংসারের চিন্তায় কাজে নামতেই হলো, কিন্তু সেটা কিন্তু আমার বন্ধ হয়নি, জানো তো। আর আজকেও দেখছি বেশ বেলা যত গড়ালো ওই ব্যাপারটা আবার দেখা দিল, জানি না হয়তো আজকে একটু পরোটা খেয়েছিলাম সেটার জন্যই হলো না কি, কালকে তো খাইনি, তাহলে কাল হয়েছিল কেন, দেখি 2-4 দিন একটু দেখতে হবে, দেখে তারপরে ভাবছি একটু হিমোগ্লোবিনটা টেস্ট করাবো। আর কি করব আর কি করব না, কার দিকে তাকাবো আর কার দিকে তাকাবো না বলো তো দেখি। তবে হ্যাঁ, নিজেকেও সুস্থ থাকতে হবে, তবেই অন্যেরকে দেখতে পাবো। বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে সাদা আলুর চচ্চড়ি, এক চিমটি দেখো হলুদ দিয়েছি, আর বেশি হলুদ দেবো না কিন্তু এটাতে। দেখো আলুর তরকারি, এখন এর মধ্যে একটু গোলমরিচ দিতে হবে, না দিলে ভালো লাগবে না, দিলে পরে বেশি ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পৃথিবীর যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। সকাল সকাল, যদিও এখন মারাত্মক সকাল নয়, আমি তো 6টার আগেই উঠি, কিন্তু এখন মোটামুটি 7:30টার মতো বেজে গেছে। আর কিছু কিছু কাজ হলো, যেমন ঘুমের থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েই জামা কাপড় ছেড়েই আগে চলে যাই হচ্ছে ঠাকুরের ফুলটা তুলতে, কারণ এত রোদ উঠে যায় না, বাগানে রোদ ফুল তোলা খুব মুশকিল, আর তখনই একটু গাছগাছালিরও পরিচর্যা করে ফেলি, সেই জন্য ওটাও হয়ে গেছে, ঠাকুর ঘর মোছাটোটা হয়ে গেল, কিছুটা সবজি কাটা হয়ে গেছে, আর রান্না হয়েছে অর্ধেকটা, মানে আমি যে সকালের জলখাবার করব সে জলখাবারের চচ্চড়িটাও হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, আজকে ভাবছি পরোটা বা লুচি কিছু একটা করব। তা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা এখন থেকে। আর এত ঘামছি, হিউমিডিটি বেড়েছে, আর ঘাম হচ্ছে দেখেই কিন্তু এই যে জায়গাগুলো জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছিল শুষ্ক আবহাওয়ার জন্য, ঘাম না হওয়ার জন্য, সেটার হাত থেকে আমরা রক্ষা পাবো, আমাদের স্কিনটা ভালো থাকবে। যত বেশি ঘাম হবে তত বেশি আমরা ভাববো যে আমরা ঘামছি, আমাদের জল খাওয়া প্রয়োজন। আর যদি শুষ্ক হয়ে থাকে তাহলে আমরা তো বুঝতেও পারবো না যে আমাদের অলরেডি শরীর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হিউমিডিটিটা বাড়ছে দেখেই এই ঘাম, আর এই ঘামটা কিন্তু সত্যিই একটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। কি বলো তো, তার মানে বৃষ্টি আসছে, হিউমিডিটি যত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়তে শুরু করেছে। তো চলো আর কি কথা না বাড়িয়ে এখনকার মতন এখানেই রাখি, এখনও অনেকগুলো কাজ বাকি। 1 কেজির উপরে আর মাছগুলোর টেস্ট একটু বাড়ে, তো 2 কেজির আর মাছগুলো টেস্ট বেশি ভালো হয়, তো ওই জন্য আমাকে বলছে আগে সাইজটা দেখি।
ভীষণ আর মাছের পোকা। আচ্ছা, যেদিন পাবো কিনা বড় পাবো কিনা 1-1.5 কেজির উপরে অন্তত যেন হয়, সেদিন দিয়ে যে আর মাছের পোকা, বুঝলে তো? বলে না, কেউ 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 চিংড়ি মাছ খেতে ভালোবাসে, কেউ আর মাছ খেতে ভালোবাসে, আর চিতল এইসবের পোকা, মাছেরই পোকা। এখন তো কাটা মাছ, এই যে রায়খয়রাটা নিলাম, এটা শাশুড়ির জন্য। কাটা কাটা খেতে পারছে না, কাটা মাছ বেছে মুখ দিয়ে তো বাই চান্স বেঁধে টেঁধে গেলে মুশকিল হয়ে যায়। এটা কার জন্য নিলাম বলো তো? এটা নিলাম শাশুড়ি মা। শাশুড়ি মা আবার রায়েক মাছ ভীষণ পছন্দ করে, ওই আবার ওরকম করে ঝোল করে দেব। দারুণ ছিল, খুব সুন্দর ছিল, খেয়ে সকলেই তৃপ্তি পেয়েছে মাছটা খেয়ে, খুবই ভালো ছিল। যারা সেদিন তোমাকে ঠকানোর চেষ্টা করলো আর এত বড় সর্বনাশ করলো, তারা অনেক লস করেছে গো, অনেক লস করেছে। সত্যি মানুষের হাই কুড়াতে হয় না গো। সেদিন তোমার কি অবস্থা, তোমাকে দেখে আমার ভয়ই লাগছিল কাকা। এত বছর তোমার থেকে মাছ নিই, আজ পর্যন্ত কোনোদিনও মাছ খারাপ হয়নি। তুমি দেবে না আমি জানি, আমি জানি যে বলে পরে তুমি বলবে না দিব না বৌমা। পরের দিন আবার তোমার মা হাঁকতে শুনতে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম যে না, কাকার শরীর ঠিক আছে। সেদিন আমার সত্যি এত বছরের মধ্যে তোমাকে দেখে খুব কষ্ট হয়েছে, ওই জন্য আমি যতটা পেরেছি ততটা নিয়েছি তোমার কাছ থেকে। এখন তোমার অত কেজি মাছ তো আর আমার দরকার পড়বে না, সম্ভব। বসিয়ে দিলাম দুধ চা, অনেক দিন পর একটু দুধ চা খাবো। হ্যাঁ কি বলছেন? দুধ চা খা, এর জন্য বানিয়ে নিয়েছি ডিমের অমলেট। শুধুমাত্র মেয়েকে দেওয়া হবে, কারণ কত করে নিলাম আমি। হাতটা সরা, হাত সরা, হাত সরা। আচ্ছা, পরোটার সাথে কি আলু ভাজা খায় রে? হ্যাঁ, আমি তো জানি না কেউ খায়। বাবা, চামচটা নে, চামচটা নাও, চামচটা নাও, দিয়ে দাও। তোমাকে আর দিচ্ছি না, হ্যাঁ, কিছু মনে করো না। দুধ চা তুমি খাবে? তুমি খাবে দুধ চা? বসে পড়েছি সকালের জলখাবার নিয়ে। আমি করেছি আজকে লুচি করবো ভেবেছিলাম, পরোটাই করলাম। এতগুলো না লুচি একা বেলে ভেজে সকালে টাইমের সাথে পেরে উঠলাম না। আর এটা দেখো, সাদা আলুর চচ্চড়ি, এক ফোঁটা চিমটি আমি হলুদ দিয়েছি, সেই জন্য সাদাই হয়ে আছে, বুঝতেই পারছো। আর যেটুকু মনে হচ্ছে না একটু ব্রাউন ব্রাউন, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর যেহেতু মেয়ে খাবে, ওই জন্য লঙ্কা বেশি দেওয়া যায় না রান্নার সময়, ওই জন্য পরে একটু গোলমরিচ দিলাম, তাতে অবশ্য স্বাদটা বাড়ে। তা চলো, 1 কাপ দুধ চা। আবার আরেকজন তার সঙ্গীও হলো কিছুক্ষণ পর, শোনার পর দেখলেই তোমরা কে সেটা, তাই জন্য নাহলে একদম এই পর্যন্ত হতো। গুঁড়ো দুধ আর এমনি দুধ দুটো মিশিয়েই চাটা বানিয়েছি, ফলে আরও টেস্ট বাড়বে। দেখো, একদম রেডি হয়ে যাচ্ছি না, রেডি হয়েই গেছি। কোনো রকমে জামাটা চেঞ্জ করেছি, আসলে মেয়েকে পড়াচ্ছিলাম, শুনতে পাচ্ছ? এখন ওর বর পড়াচ্ছে। পড়াতে পড়াতে হঠাৎ করে কাকা শ্বশুর চলে এসছে। কাকা শ্বশুর জানোই তুমি, তোমরা সকলেই, যে আমার আশেপাশে সবাই আমার জ্ঞাতি। আমার শ্বশুরমশাইয়ের নিজের ভাই না, শ্বশুরমশাই পিস্তত ভাই। পিস্তত ভাই মানে নিজেরও পিসি না, পিসি হচ্ছে কাকাতো পিসি, তার ছেলে। সেই পিসির সম্পর্ক ভালো থাকলে যা হয়, সে যেই হোক আর তাই হোক, তার থেকে বড় কথা আমাকে প্রচণ্ড ভালোবাসে এরা। মানে আমার এই কাকা শ্বশুর কাকি শাশুড়ি মানে বেসিক্যালি আমাকে প্রচণ্ড ভালোবাসে। মানে এও পর্যন্ত বলছে যে আমি যাব না, কারণ ওর সাথে যত না অ্যাকাউন্টান্স আমার ওই শ্বশুর বা শাশুড়ি, তার থেকে বেশি আমার সাথে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে। আমার এই যে পাশেই এই বাড়ি আর ওই কাকা শ্বশুরের পরের বাড়ি, এরা 2 ভাই, নিজেরা একই মায়ের পেটের ভাই। এরা এই কাকি শাশুড়ি কাকা শ্বশুর না ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে। মানুষের ব্যবহার, মানুষের স্বভাব, মানুষকে ঠিক জায়গা মতন একদিন না একদিন নিয়ে যায়। কাকা শ্বশুর পরশুদিন এসছে, ছিল না, বড় মেয়ের কাছে ছিল।
বড় মেয়ে আর আমি একই বয়সী, কাকা শ্বশুরের 2 মেয়ে, 1 মেয়ে বাইরে থাকে বিদেশে, ও ডাক্তার। আর এখানে যে আছে সে হচ্ছে শান্তিনিকেতনে পড়াশোনা করতো, ওর কাছে ছিল, ও সুরাটে থাকে। পরশুদিন ফিরেই এই ঘটনাটা শুনেছে, শুনেই সাথে সাথে চলে এসেছে। এখন সে ভীষণ মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে। তার বাড়িতে এক ডক্টর ভাড়া থাকে, নিউরোলজিস্ট, সেই তার কাছে এখন আমাদেরকে নিয়ে যাবে। এখন এসে বলল যে ডাক্তার আছে, ছিলেন না ডাক্তার, আজকেই এসছেন, তোমরা চলো, আমাকে টাইম দিয়েছে, এক্ষুনি যেতে হবে। বললো তুমি রেডি হয়ে সমস্ত কাগজপত্র নিয়ে নাও বুবাই। আমাকে এই বাড়ির থেকে বুবাই বলা হয়, কেউ লিসাও বলে, শুধু বুবাই না, কেউ কেউ লিসাও বলে। তা চলো আগে ওকে নিয়ে। তা এখন আমি নিজে রেডি হলাম, রান্নাবাড়ি সব বন্ধ, কাটাকুটি করছিলাম, মেয়েকে পড়াতে পড়াতে সবজিপাতি কাটছিলাম, সব বন্ধ, স্টপ, আগে ডাক্তারের কাছে যেতে হবে। তা যাই, দেখি উনি কী বলছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। হ্যাঁ, আর ওই বলছি ওর বাবাকে, তুমি একটা ফুল প্যান্ট পরে রেডি হও, মেয়েকে ছাড়ো, আমি আবার এসে দেখব। এখন না খুব রাগ হয়ে গেছে ভীষণ পরিমাণে, যেটাই চাইছে সেটাই করতে হচ্ছে। মানে এটা এই রোগটার এইটাই একটা সিমটম। যতক্ষণ না সে নর্মাল লাইফে পুরোপুরি ফিরছে ততক্ষণ এই রাগটা তার কমবে না, এটা আমি বুঝতে পারছি। কিছু করার নেই, এবার আমি থামাতেও পারবো না, এদিকে ডাক্তারের জন্য দেরি হয়ে যাবে, এই হচ্ছে সমস্যাটা। যাই হোক, আমি এখন আগে ঘুরে আসি, ডাক্তার কি বলছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। গিয়েছিলাম ডাক্তারের কাছে, এত বেলা হয়ে গেছে না, এখন 1টার উপরে, ঠিক 1:10 এমন সময় এসে বাড়ি ঢুকলাম। ঢুকে মাকে ওষুধটা দিয়ে দিলাম, মা ওকে ওষুধ খেয়ে দিল 1টা বাজলেই। আর আমরা একদম ডাইরেক্ট চলে গেছি, 2 বাথরুমে, হসপিটালে গেছি, নার্সিংহোম। কিন্তু ওখানে তো জানোই আমার মেয়ের জন্য এখন এই সাবধানতা আমাকে বেশ কিছুদিন আরও নিতেই হবে, উপায় নেই। সেই জন্য আগে স্নান, আর মা ছিল ভাগ্যিস, তাই মাকে ওষুধ দিয়ে দিলাম। ওকে ওর কাছে ওষুধ দিলে ওই খেয়ে নেবে, কিন্তু টাইমটার একটা ব্যাপার রয়েছে মনে করে দেওয়া। ও খেয়ে নিল। কি কথা হয়েছে, কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এসেই কী করেছি বলো তো, যাওয়ার আগে কী করেছি, এটার মধ্যে আমি ভাতের চাল ভিজিয়ে রেখে গেছি, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার ভাত যাতে হয়ে যায়। চলছে বক চলছে, ওই যে অঙ্ক করতে দিয়ে গিয়েছিলাম, এখন সেগুলো সব দেখাচ্ছে বাবাকে। দেখো কি বসালাম, দেখেছো? এখন এটা করবো একদিকে, আর কি হলো ওইখানে সব এই দেখো কিচ্ছু হয়নি আমার এখনো, সব এগুলো ভেজানো রয়েছে, সবজিপাতি কাটা অর্ধেক করতে করতেই তো পালিয়েছি। এগুলো সব এখন করব, এক এক করে হয়ে যাবে, 2টো গ্যাস ধরাই, সবার আগে তো ভাতটা হয়ে যাবে। সেই জন্য আর কোনো দিকে তাকানো নাই, এখন দুমদাম মাক্কা রান্না চাপিয়ে দিই, গ্যাস ইন্ডাকশন ধরিয়ে নিলাম, আর একটু জল দিয়ে দিই, ভাত আমার 10 মিনিটের আগেই হয়ে যাবে। আর ভেজানো তো ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট লাগবে, হয়ে যাবে। কিন্তু তার আগে মাছে ঝোলটা অন্তত আগে নামাই। চলো পরে সব গল্প তোমাদের সাথে এক এক করে করছি। ধুয়ে নিলাম মাছের, এই আর ভিজিয়ে রাখলে মাছের এই দেখো আঁশটা সব একদম সুন্দর করে উঠে যাবে, আর কিছু করতে হবে না, পুরো মাছের আঁশ, কোথাও আঁশ নেই, প্রত্যেকটা মাছের দেখো কি সুন্দর করে সব ভিজিয়ে রাখলে আঁশটা তুলতে খুব সুবিধে হয়। 2 রকমের মাছ এখানে এখন ধুয়ে নিলাম, আর এই মাছ ধোয়া আর চালের লাস্ট ধোয়া জলটা আমি গাছে দেবো, এখানে দিই, পদ্ম গাছটার গোড়ায় দেবো, আর ওই দিকে একটু দেবো জবা ফুলের গাছটা। এই দেখো মাছের আঁশ দেখেছ, এখানে এই দেখো বাড়ি থেকে ধনেপাতা তুলে নিলাম। ধনেপাতা দিলে না যে কোনো মাছের ঝোলই বলো সবজি বলো দারুণ গন্ধ চলে আসবে বাড়ির ধনেপাতা, তার স্বাদই অন্যরকম। ও সন্ধে দিতে এসেছি তুলসীতলায়, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি দারুণ ওয়েদার। আর ওই যে নার্সিং হোমটা 2টো বাড়ি পরে, ওইটাতেই গিয়েছিলাম আজকে, কি সুন্দর হাওয়া। চলো সন্ধ্যা প্রদীপ জ্বালতে জ্বালতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ঠাকুরের সামনে বসেই বলেছিলাম আজকে ডাক্তার যা বলবে সব তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তার একই কথা বলেছে, এতদিন সব ডাক্তার যা বলেছেন একই কথা বলেছেন, আর একটু সাবধানেও থাকতে বলেছেন, আর কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। শুভরাত্রি তোমাদের আজকে এখান থেকেই জানাই, সকলে ভালো থেকো, আবার দেখা হবে।